ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের গত পর্বের আলোচনা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন প্রতিষ্ঠা কাজের ৪ দফা কর্মসূচি বাস্তবায়ন সম্পর্কে। আজকের আলোচ্য বিষয় ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামে প্রবেশ করলে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা সর্বোত্তমভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদক্ষেপ অনুসরণ করো না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। আমরা গত পর্বে যে আলোচনাগুলো করছি সেই আলোচনাগুলো নিয়ে আমরা আরেকটু চিন্তা ভাবনা করব বা পর্যালোচনা করে দেখব। যেখানে গত পর্বগুলোর আলোচনা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন প্রতিষ্ঠার কাজে ৪ দফা কর্মসূচি পালন। ১ নম্বর দফা ছিল দাওয়াত ও তাবলীগ। ২ নম্বর দফা ছিল ইলম ও তালিম। ৩ নম্বর দফা ছিল তাজকিয়াতুন নফস। ৪ নম্বর দফা ছিল জিহাদ ফি সাবিলিল্লাহ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দ্বীন প্রতিষ্ঠা করেছিলেন সেটা ছিল পূর্ণাঙ্গ, পরিপূর্ণ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইয়াদার ৩ নম্বর আয়াতের শেষের দিকে বলছেন যে, তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে এবং ইসলামকে দ্বীন হিসেবে নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ইসলাম আমাদের জন্য একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, পরিপূর্ণ দ্বীন। আর এখানে সূরা বাকারার ২০৮ নম্বর আয়াতে বলছে, যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো, আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার দাবি করো তাদেরকে বলছি, আমানু দুখুলু, তোমরা প্রবেশ করো। উদখুলু, তোমরা প্রবেশ করো ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে। আর পাশাপাশি আরেকটা কথা বলছে, ওয়ালা তাত্তাবিউ, আর তোমরা আনুগত্য করো না, অনুসরণ করো না খুতুওয়াতিশ শাইতান, শয়তানের। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কারণ কি? কারণ উল্লেখ করছি, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এইজন্য যে এটা হচ্ছে বিশ্বরী, এই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনা করছে। আমরা এখন দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন প্রতিষ্ঠার জন্য যে পদ্ধতি অবলম্বন করছিলেন, এখন আমরা এই পদ্ধতি অবলম্বন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন প্রতিষ্ঠা করছেন। কিন্তু আমরা এত যাবৎ পর্যন্ত একই রকম প্রচেষ্টা করছি। কিন্তু এখন পর্যন্ত আমাদের জীবন ব্যবস্থা কেন ইসলাম হচ্ছে না? কেন এই জীবন ব্যবস্থা ব্যতীত, ইসলাম ব্যতীত আমাদেরকে গণতান্ত্রিক জীবন ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে? কেন সমাজতান্ত্রিক জীবন ব্যবস্থা এখনো মাথাচাড়া দিয়ে আছে? কেন এখনো রাজতান্ত্রিক জীবন ব্যবস্থা বিভিন্ন জায়গাতে প্রতিষ্ঠিত আছে? মূলত বিষয় হলো যে আমরা ইসলাম যেভাবে আমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছে সেই সকল পরিপূর্ণ ইসলামকে আমরা গ্রহণ করি নাই এবং ইসলামের পরিপূর্ণভাবে ইসলামকে গ্রহণ করা হয় নাই, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশও করা হয় নাই। যেমন যদি দেখা যায় এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রতিষ্ঠার জন্য ৪ দফা কর্মসূচি এনেছেন। কিন্তু আমাদের সময় দ্বীন প্রতিষ্ঠার জন্য এই ৪ দফা কর্মসূচি বিভক্ত হয়ে গেছে। ১ নাম্বার, এদেশে দাওয়াত আছে, তাবলীগ আছে। যে দাওয়াত ও তাবলীগ করে সে বাকি ৩ টা বাদ। সে শুধু দাওয়াত এবং তাবলীগের মেহনত নিয়ে আছে। যদি এই দাওয়াত ও তাবলীগের মেহনতটাও তারা সঠিকভাবে করে না, তারা প্রকৃত তাওহীদের দাওয়াত দেয় না, তারা প্রকৃত রিসালাতের দাওয়াত দেয় না,
তার তাগুত থেকে দূরে থাকতে বলে না। মুশরিক সম্পর্কে তাদেরকে জনগণকে অবগত করে না। শিরক সম্পর্কে জনগণকে অবগত করে না। যেই বিষয়টা তাদেরকে একটু শিখিয়ে দেওয়া হয়েছে, একটা মুখের বলির মতো, যেমন পাখি। কেউ যদি পাখি পোষে, পাখিকে যে কথাটা শিখিয়ে দেওয়া হয়, যখন সে কথা বলে পাখিটা তখন ঘুরে, ঘুরে একই কথা বলে। যদি কোনো পাখিকে সালাম শিখিয়ে দেওয়া হয়, তখন সে যাকেই দেখবে, যার সাথেই কথা বলে, "আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম।" যদি তাকে শিখিয়ে দেওয়া হয়, তুমি বলবে যে, "কেমন আছো?" তাহলে দেখবেন যে পাখি শুধু বলবে, "কেমন আছো? কেমন আছো? বা কেমন আছেন?" অর্থাৎ পাখিকে যে বলি শিখিয়ে দেওয়া হয়, ঠিক একই বলি তারা ব্যবহার করে। আমাদের সমাজে দাওয়াত ও তাবলীগ আছে। দাওয়াত ও তাবলীগের মেহনত চলে। কিন্তু তাদের কাছ থেকে ১০০ বৎসর পূর্বে যে নিয়ম নীতি শিখিয়ে দেওয়া হয়েছে, যে আমরা দুনিয়াতে ছিলাম না, আগামী দিনেও থাকবো না। কিছু সময়ের জন্য দুনিয়াতে আছি। সুতরাং আসুন আমরা মসজিদে সালাত আদায় করি। আমাদের ঈমান আমলের হেফাজত করি। এই বক্তব্যটাই হচ্ছে তাদের মূল ধরে রাখার বক্তব্য। প্রকৃত ঈমানটা কি? প্রকৃত আমলটা কি? ঈমান আর আমলের সম্পর্কটা কি? ঈমান কিভাবে ধ্বংস হতে পারে? এই বিষয়টা জানা নেই। প্রকৃতপক্ষে উচিত কোন ব্যক্তি অজু করার নিয়ম জানার আগে অজু ভাঙ্গার নিয়ম জানতে হবে। কারণ কেউ যদি অজু ভাঙ্গার নিয়ম না জানে, অজু ভাঙ্গার কারণ সম্পর্কে যদি সে অবগত না থাকে, যে যতই অজু করুক, অজু ধরে রাখতে পারবে না। কারণ কখনো অজু ভেঙে যাচ্ছে সে নিজে বুঝবে না। এই কারণে তাকে আগে অজু ভাঙ্গার কারণ সম্পর্কে জ্ঞান দিতে হবে। অনুরূপভাবে কাউকে ঈমানের জ্ঞান দিতে হবে, তার আগে তাকে ঈমান ধ্বংসের কারণগুলো সম্পর্কে জানাতে হবে। যেমন আল্লাহ তাআলা বলছেন, "লা ইলাহা", কোন ইলাহ নাই। অর্থাৎ বাতিল ইলাহ সম্পর্কে তাদেরকে আগে জ্ঞান দেওয়া হয়েছে বান্দাদেরকে। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। অর্থাৎ এবার আসতে হবে কি? এই আল্লাহ সম্পর্কে তাকে পরিচিত করা হয়েছে। সুতরাং যারা দাওয়াত ও তাবলীগের মেহনত করছে তাদের জন্য উচিত প্রকৃত তাওহীদ এবং তাওহীদের বিপরীত কুফরি, শিরক, তাগুত সম্পর্কে ধারণা দেওয়া। প্রকৃত রিসালাত এবং তার বিপরীত বিদআত ও কুসংস্কার সম্পর্কে ধারণা দেওয়া। অর্থাৎ সমাজে দাওয়াত ও তাবলীগ কোন রকম ভাবে থাকলেও মূলত বাকি ৩ টা বাদ। আবার যারা তালিম ও ইলম নিয়ে আছে তারা মসজিদ, মাদ্রাসা তৈরি করতে ব্যস্ত। যত তাদের জীবনের উপার্জন, তারা সকল কিছু মসজিদ, মাদ্রাসাতে ব্যয় করে। তারা বিভিন্ন জায়গাতে অর্থ কালেকশন করে নিয়ে এসে মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে। মাদ্রাসা বড় করছে। মাদ্রাসা এখানে শিক্ষা অর্জনের জন্য ব্যবস্থা করছে। কিন্তু প্রকৃতপক্ষে এই শিক্ষা অর্জন করে লাভটা কি? সেটা তাদেরকে শেখানো হচ্ছে না। আপনি অধিকাংশ মাদ্রাসার ছাত্রদেরকে ব্যক্তিগতভাবে কাছে ডেকে বলবেন যে, "বাবা", বড় মাদ্রাসার ছাত্রদেরকে ডেকে যদি জিজ্ঞেস করেন, "বাবা, তোমার লক্ষ্যটা কি? তুমি কি করতে চাচ্ছ?" উনি ১ম এই বলবে যে, "আমি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতে চাই।" যদি জিজ্ঞেস করেন, "তুমি কি করতে চাও?" কয় যে, "আমি একজন বড় আলেম হতে চাই। আমি ওয়াজ করতে চাই।" যদি জিজ্ঞেস করেন, "কি করতে চান?" কয় যে, "আমি বড় মসজিদের খতিব হতে চাই।" তারপরে কি করবেন? যায়া দেখবেন যে অধিকাংশ মাদ্রাসার এই ছাত্রগুলো একসময় যেয়ে কোন না কোন মসজিদ এবং কোন না কোন মাদ্রাসাতে চাকরি করছে। মসজিদ এবং মাদ্রাসাতে চাকরি করে এতটুকুই। তাদের সংসার, মসজিদ, মাদ্রাসা, সংসার, মসজিদ, মাদ্রাসা। এতটুকুর মধ্যেই তারা কি? ব্যস্ত। তাদেরকে যদি প্রকৃত দিন সম্পর্কে, প্রকৃত দিনের কাজ সম্পর্কে বলা হয়, অধিকাংশ আলেম এই প্রকৃত দিনের কাজ সম্পর্কে গাফেল। অধিকাংশ আলেমগুলো এই দিনের প্রকৃত কাজ থেকে তারা দূরে থাকে। তাদের চিন্তা চেতনা হচ্ছে মসজিদ তৈরি করব, মাদ্রাসা তৈরি করব, আস্তে, আস্তে এমনিতেই ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। সুতরাং সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৪ দফা কর্মসূচির একটি ধরে আছে। ৩ নম্বর যে দফাটি সেটা হচ্ছে তাজকিয়াতুন নফস। এই তাজকিয়াতুন নফস দেখলে অনেকের ভিতরেই মনে হয় যে এই তো তাজকিয়াতুন নফস মানে লাফায়, লাফায় জিকির করা, গাছে ওঠা। এই এক শ্রেণীর লোকরা এই জিনিসটাকে এমনভাবে সমাজের মাঝে বিকৃতি করে উপস্থাপন করেছে, বা তাদের আচার-আচরণ দ্বারা মানুষের কাছে এমনভাবে এটা পরিচিত হয়ে গেছে, যেটা আসলে একটা হাস্যকর বিষয়। সুতরাং এই শ্রেণীর লোক যারা পীর মাশাইখ করে তারা শুধু এই তাজকিয়াতুন নফস নিয়ে আছে। যদিও সে শুদ্ধ না। এটা নিয়েই পড়ে আছে। বাকি ৩ টা বাদ। বাকি ৩ টার কোন ধার তারা ধরে না। ৪র্থ নম্বর আরেক শ্রেণীর লোক আছে যারা শুধু জিহাদ নিয়ে পড়ে আছে।
জিহাদ করতে হবে, বিভিন্ন জায়গাতে আক্রমণ করতে হবে, দেশ দখল করতে হবে, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। এইটাও একটা ভুল ভ্রান্ত চিন্তা। এটা নিয়েও তারা দিনের পর দিন একটু মেহনত করে চেষ্টা করে গেছে। অথচ এটাও একটা ভুল। সুতরাং মূলত হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যেমন দরকার দাওয়াত ও তাবলীগ, তেমন দরকার হচ্ছে তালিম ও ইলম, তেমন দরকার হচ্ছে তাজকিয়াতুন নফস, তেমনই দরকার হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। এই ৪ টা বিষয় যদি পরিপূর্ণভাবে না থাকে, তখন সেই গোষ্ঠী, সেই দল, সেই মত, সেই পথ দ্বারা দ্বীন প্রতিষ্ঠা করা কোন ক্রমে সম্ভব না। সুতরাং দ্বীন প্রতিষ্ঠা করতে হলে আগে নিজেকে এই ৪ টা জিনিস গ্রহণ করতে হবে। ইসলাম পরিপূর্ণ যেভাবে ৪ টা জিনিস শুধু শিরোনাম হিসেবে সংক্ষেপে উল্লেখ করছি। এর বিস্তারিত আরো অনেক বিষয় আছে যেটা হচ্ছে পরিপূর্ণভাবে তাকে সামনের দিকে অগ্রসর হতে হবে। কেউ কোনো একটি নিয়ে যদি অগ্রসর হয়, সে কোনদিনও দ্বীনের কাজ করতে পারবে না। এখন অনেকেই বলতে পারেন যে সম্পূর্ণ হয়তো একজন পারছে না। কিন্তু একটা অংশ হলেও সে নিয়ে আসে। এটা তো আমাদের ভালোভাবে দেখা দরকার। এটা একটা ভুল কথা। অনেকেই ভাবেন যে সে আর গিলান না করুক, সে তো দাওয়াত ও তাবলীগ করছে। তার এই জিনিসটা ভালো। সুতরাং আমরা এটা ধরতে পারি। আবার অনেকে ভাবেন যে সে যে অন্য কাজ না করুক। সে তো মসজিদ মাদ্রাসা নিয়ে আছে। এটা একটা ভালো কাজ। তা এটা নিয়ে আমরা তার ভালো বিষয়টা আনি। এটাও একটা ভুল কথা। অনেকে মনে করে যে না সে আর কিছু না করুক। তাজকিয়াতুন নফস অন্তর তো পরিশুদ্ধতা করছে। সে এটুক করুক। এতটুকু নিয়ে আমরা তাকে ধরি। এতটুকুই আমরা তার ভালো বিষয়টা উল্লেখ করি। না এটাও হবে না। যদি মনে করে সে তো আর কিছু না করুক। দ্বীনের জন্য জিহাদ করছে। সর্বোচ্চ কাজ সে করছে। দ্বীনের জন্য জিহাদ করছে যে বারবার জেল খাটছে। তার এই ভালো বিষয়টা আমরা তো সামনে আনতে পারি। এত বৎসর ধরে সে জেল খাটছে, এত বৎসর ধরে সে নির্যাতিত, নিপীড়িত। সুতরাং তাকে তো আমরা এই মূল্যায়নটা দিতে পারি। আসলে এটা কখনোই হতে পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বক্তব্যের আপনি যে বক্তব্যটা দিচ্ছেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্যের বিপরীত। আল্লাহ তাআলা বলছেন, "ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু" শুনে রাখো যারা ঈমানদারের দাবি করবে তাদের জন্য আল্লাহর এই বক্তব্য। উদখুলু তোমরা প্রবেশ করবে ফিস সিলমি কাফা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে। এক পা দিবে আরেক পা দিবে না, এটা হবে না। অর্ধেক মানবে, অর্ধেক মানবে না, এটা হবে না। কিছু মানবে, কিছু মানবে না, এটা হবে না। একজন একটা গ্রহণ করবে, ওটা নিয়ে থাকবে, এটা হবে না। মানতে হলে, ঢুকতে হলে চেষ্টা করতে হবে পরিপূর্ণভাবে। যদি না পারে চেষ্টা করে যেতে হবে। অস্বীকার করার সুযোগ নেই। যারা দাওয়াত ও তাবলীগ করে, তারা দাওয়াত ও তাবলীগ করে যাচ্ছে কিন্তু যারা জিহাদ করে তাদেরকে জঙ্গি বলছে। জিহাদের জন্য যারা প্রচেষ্টা করছে তাদেরকে পাইলে ধরা দেবে। যেমন এর আগের ঘটনায় দেখি, পীর সাহেব চরমোনাই। ইনার এক সমাবেশে কি করছে? ৩ জন ছেলে কালেমার পতাকা নিয়ে গেছে। ওই চরমোনাইর মুরিদরা তাদেরকে প্রশাসনের হাতে ধরায় দিছে। কি নির্লজ্জ একটা ব্যবহার। সুতরাং সে চায় না কালেমার পতাকা উত্তোলন হোক। সে চায় না দিন প্রতিষ্ঠা হোক। মূলত সে একটা মিথ্যাচার, ধোঁকাবাজি করে জাতির সাথে সময় পার করছে। অন্যকে যদি দিন প্রতিষ্ঠা করতে হয়, যেমন তাকে দাওয়াত ও তাবলীগ করতে হবে, ঠিক তেমনই তাকে তালিমের ব্যবস্থা করতে হবে। কোরআন সুন্নাহ সঠিক তালিম। তেমনইভাবে তার আত্মার পরিশুদ্ধতার প্রয়োজন আছে। তেমনইভাবে তার আত্মার পরিশুদ্ধতা করতে হবে। অনুরূপভাবে তাকে জিহাদের চিন্তা রাখতে হবে। যদি তাকে বাধা দিতে আসে, যদি তার এই আদর্শিক লড়াইয়ে যদি ব্যাঘাত সৃষ্টি হয়, তাহলে তাকে অবশ্যই সশস্ত্র লড়াইয়ে যাইতে হবে। এছাড়া কোন বিকল্প নাই। সুতরাং যারা একটা গ্রহণ করবে আরেকটা গ্রহণ করবে না, এটা কখনোই হতে পারে না। এবং যারা মাদ্রাসা নিয়ে পড়ে আছে তাদেরটাও তাদেরটাও কখনো হবে না। আল্লাহ তাআলা বলছে উদখুলু ফিস সিলমি কাফা। প্রবেশ করলে তুমি পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিছু দুনিয়ার মধ্যে দিবে পা, কিছু আখিরাতের মধ্যে পা দিবে, এটা হবে না। বরঞ্চ তোমার পাটা দুনিয়ার মধ্যেই বিবেচিত। এখন কেন হবে না? বলি। এক পা আপনি ইসলামের মধ্যে দিচ্ছেন, আর এক পা আপনি দুনিয়ার মধ্যে দিচ্ছেন। এক পা আখিরাতে, এক পা দুনিয়াতে। আপনার একটা অংশ ইসলাম গ্রহণ করছেন, আর একটা অংশ ইসলাম গ্রহণ করছে না। এটা কেন হবে না? এই জাতীয় কাজকেই এই জাতীয় কাজের অপেক্ষাতে থাকে শয়তান। বলছে ওয়ালা তাত্তাবিউ স অনুসরণ করো না খুতুওয়াতিশ শয়তান, শয়তানকে। কি অনুসরণ? শয়তান সব মানছিল। আল্লাহ তাআলার ইবাদত করত শয়তান। এখনো শয়তান আল্লাহ তাআলাকে খুব ভয় করে। কিন্তু সমস্যা কোথায়? তার ইলমের অহংকার ছিল। সে আল্লাহর সাথে বিতর্ক করছিল। সবকিছু সে মেনে নিতে পারছে। আল্লাহর আদেশ মেনে আদমকে সিজদা দেওয়া, এটা সে মেনে নিতে পারে নাই।
তার তো সবকিছু ভালো ছিল। তাহলে সে কেন সিজদা দিল না? তাহলে শয়তানকেও তো বলতে পারেন যে না সে ভালো কাজই করতেছে। তার অন্য কাজ তো ভালো ছিল না। সে এখন আল্লাহকে করে ভয় করে। কোরআনের মধ্যে উল্লেখ আছে। যখন মানুষকে সে পথভ্রষ্ট করে সে পথভ্রষ্ট করার পরে সে যেয়ে বলে, "তুমি আল্লাহর সাথে শিরিক করলে, আমি আল্লাহকে করে ভয় করি।" তাকে একা অবস্থায় ফেলে রেখে চলে যায়। এই যে একটা বিষয়। শয়তান এখানে বলছে যদি কেউ কিছু মানে কিছু মানে না, তাহলে বুঝতে হবে এখানে শয়তানের অনুসরণের বিষয় আছে। শয়তানের পদঙ্কন অনুসরণের কথা বলা আছে। এ কারণে বলছে যে সম্পূর্ণভাবে প্রবেশ করো। তাছাড়া শয়তান তোমাকে ধোঁকায় ফেলবে। শয়তানের পথ অনুসরণ করা হবে। এটার বড় ভয় আছে। এই কারণে আল্লাহ তাআলা পরের অংশ বলছে, "ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান।" তোমরা শয়তানের পদক্ষেপ অনুসরণ করো না। শয়তানেরও কাজ কিছু মানা, কিছু অস্বীকার করা। একটা অংশ মানে আরেক অংশ মানে না। এক অংশ মানে আরেক অংশের বিরোধিতা করে। এইগুলো হচ্ছে শয়তানের কাজ। সুতরাং এই কাজটা তুমি করতে যেও না। এটাতে শয়তানের অনুসরণ করার সম্ভাবনা বেশি থাকে। তাহলে কি করতে হবে? করলে উদখুলু ফিস সিলমি কাফা পরিপূর্ণভাবে করো ইসলামের জন্য। আর কেন তোমরা শয়তানের পদ অনুসরণ করবে না? কিছু মানবে, কিছু মানবে না। কেন এই পথ থেকে দূরে থাকবে? কারণ হচ্ছে ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। এই শয়তানটা হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। এই শয়তানটা কি? তোমাদের প্রকাশ্যে দুশমন। যখন তোমরা দিন প্রতিষ্ঠার কাজ করতে যাবে, এই শয়তান তোমাদের সামনে থেকে, পিছন থেকে, চতুর্দিক থেকে তোমাদের পথভ্রষ্ট করার চেষ্টা করবে। কখনো মানুষের, কখনো জিন রূপে, কখনো শয়তান তার নিজস্ব রূপ নিয়ে আসবে, কখনো তোমাদের সমাজ প্রধানের রূপ নিয়ে আসবে, কখনো তোমাদের রাষ্ট্রপ্রধানের রূপ নিয়ে আসবে, কখনো তোমার রাষ্ট্রপ্রধান বাহিনীদের রূপ নিয়ে আসবে। যে করেই হোক তোমাকে এই পথ থেকে দূরে সরানোর জন্য শয়তান সর্বোত্তম প্রচেষ্টা করে যাবে। এ কারণে তোমরা কিছু মানবে, কিছু মানবে না এটা হবে না। যদি তুমি পরিপূর্ণ মানার চেষ্টা করো, পরিপূর্ণভাবে যদি এটাতে প্রবেশ করো, তোমার অন্তর আল্লাহ তাআলা জানেন। এই অন্তর অনুযায়ী যদি তুমি পরিপূর্ণ মানার চেষ্টা করো, পরিপূর্ণ ইসলামে পরিপূর্ণ থেকে যদি মহব্বত করে ভালোবাসার চেষ্টা করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতি রহম করে, করুণা করে তোমার অন্তরকে মাখলেস করে দেবে। তোমার অন্তরকে ঈমানের নূর দ্বারা পরিপূর্ণ করে দেবে, হিদায়াতের নূর দ্বারা পরিপূর্ণ করে দেবে। ফলে শয়তান তোমার দিকে আসতে পারবে না। এবং শয়তান তোমাকে পথভ্রষ্ট করতেও পারবে না। এবং শয়তানের পথভ্রষ্ট থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।